গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে জল তোলার ব্যবস্থা হচ্ছে। তো জলটা এই জলটা আমাদের ঘরেই থাকে, তো এটাকে একটুখানি ধরে নিলাম। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি। জানি একটু ছোট্ট করেই ব্লগ রাখবো, খুব বেশি বড় করতে পারবো না জানো যে। আর আমার শরীরটা একদমই ভালো নেই গতকাল থেকে, তো সেই জন্য আমি ভিডিও করে উঠতে পারছি না। কি হয়েছে না হয়েছে অত বৃত্তান্ত আমি বলতে পারছি না। তো যাই হোক, এখানে বর একটু চা করে নিচ্ছে, জল টল তুলে এসে। চা আর দুধ, একদিকে দুধ গরম হচ্ছিলো, একদিকে চা হচ্ছিলো। তো এই যে চা হয়ে গেছে, আর এই যে দুধ। তো দুধ বিস্কুটটা আমি খাবো, আর আমার বর খাবে হচ্ছে চা। তাহলে এতগুলো চা ও একা খাবে না। এই চাটা এখন একটু খাবে, আবার পরে মাঝে মধ্যে একটু করে গরম করে খায় ও। চাটা খায়, ধরো টিফিন খেলো, টিফিন খাওয়ার পরে খায়। আর এই বিস্কুটটা আমি নিয়েছি। এই বিস্কুটটা না, এর মধ্যে রয়েছে কালো জিরে আর মৌরি। বেশ খেতে ভালো, কিন্তু খেলে প্রচণ্ড অম্বল হয়ে যায়। তবুও আমি একটুখানি খাচ্ছি। সবসময় গ্যাস অম্বল করে করে না আবার অনেক কিছুই খাওয়া হচ্ছে না, তাই জন্য খাই। সেই তো ট্যাবলেট খাচ্ছি, তো সেই জন্য খাচ্ছি। আর খেলেও কি না খেলেও কি সেই গ্যাস হচ্ছে। তো যাই হোক, এখানে আমার বর একটুখানি ভাত বসিয়ে দেবে। তো দুপুরের দিকে ভাতই খেয়ে নেবো, মানে সকালে টিফিনে ভাতই খাবো। তো আর অন্য কিছু আর খাবো না। তো ওইদিকে একটু কুমড়ো আর শিম ভাতে দিয়ে দিয়েছিল। আর এইদিকে আমার বর ঘর মুছছে, দেখতে পাচ্ছ ঘর মুছছে। তো সব কিছু দেখো। ভিডিও কিন্তু আমি ছাড়া আমার বর কিন্তু সেভাবে ভিডিও করতে পারে না। আর ও যদি কাজ করে, একটা দিক কাজ করলে একটা দিকও করতে পারে না, ঠিক আছে। আমি যতটুকু করি ততটুকুই। আমার বর ওই কাজ করতে করতে ভিডিও করবে, এরকম পারে না করতে। আর আমার শরীর এতটাই খারাপ, আমার ভিডিও করার মতো ক্ষমতা নেই। দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসেই আমি শুয়ে পড়েছি। এমন আমার শরীর দিচ্ছে না, এখন আমি কথা বলতেই কষ্ট হচ্ছে। তো শুয়ে পড়ছি বারবার খালি। আর তবুও রান্না তো করতেই হবে। আর বর খালি একটু ভাত বসিয়ে দিয়েছিল, এখন আমার রান্না করতে হবে। আর এইদিকে আমার বর পুজো করবে। মুখ বাড়িয়ে দেখছে যে লকুনদানা আনতে গেছিলো, লকুনদানা বাড়ন্ত ছিল, তো একটু লকুনদানা আনতে গেছিলো। তো এই যে ফাইনালি পুজো হয়েও গেছে। আর এখন ঘড়িতে দেখো কটা বাজে, ঘড়িতে দেখো 2:20 হয়ে গেছে। এখন আমি রান্না করব। হ্যাঁ, আসলে জবাজার সবই করা আছে, ভাত ডাল হয়ে গেছে। আর এই দেখো আলু সেদ্ধ হচ্ছে, একটুখানি আলুর তরকারি করে নেবো, ওই আলুর দম মতো করে নেব। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে রাসমেলা যেহেতু, সেই জন্য নিরামিষ খাচ্ছি। মানে আমিষটা আজকে খাবো না, সেই জন্য নিরামিষ খাচ্ছি। তো চলো এখন ওই আলুর দমটা একটু বসিয়ে দিই। অনেকটা বেলা করেই বসিয়েছি, আসলে 12টার একটু আগে আমি খেয়েছিলাম একগাল ভাত খেয়েছিলাম। আর আমার বড় একটু খেয়ে দিয়ে ও বাইরে কাজে গেছে, তো সেই জন্য এই আর কি এখন করছি। ঘড়িতে এখন 2:40, 2:30টা বেজে গেছে। এই সবে তরকারিটা করলাম, করার ইচ্ছেই ছিল না, কিন্তু না করলে নয় আর কি। এমন তো কেউ নেই যে আমাকে করে খাওয়াবে। যাই হোক, আমার বড়মশাই করে দেয় অবশ্য, কিন্তু একটু বেরিয়েছে। তা আলুটা সেদ্ধটা তো করে দিয়েই গেছিলো, আমি একটু করে নিলাম। এখন খাওয়ার তো ইচ্ছে নেই, ও আসুক তারপর খাবো, একেবারেই খাওয়ার ইচ্ছে নেই। আসলে 12টার সময়, 12টা একটু আগে একটু ভাত খেয়েছি, তো সেই জন্য আর ইচ্ছেও করছে না খেতে। আসলে তারপর খাবো। চলো শুই, একটু ভালো লাগছে না, হাত ব্যথা করছে, আমি মোবাইল হাতে ধরতেও পারছি না, ভালো লাগছে না তো। ঘড়িতে 3টে বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আলুর দম, আর সাথে দেখো কুমড়ো আর শিম মাখা, আর ভাত আমি খুবই কম নিয়েছি, পেটটা ভারবার। আর এটা হচ্ছে রাত্রির বেলা, এখন ঘড়িতে হচ্ছে 9:45 মতো বাজে, 9:30 এরকম হবে। আর এখন এই সবজিগুলো নিয়ে এসছে, একটুখানি সবজির পকোড়া খেতে ইচ্ছা করছিলো। তো বর বললো যে দাঁড়া, একটু বাঁধাকপি, শিম আর পেঁয়াজকালি ছোটো ছোটো করে কেটে নিয়েছে, আর বেসন দিয়ে দেখো মেখে নিয়েছে নুন দিয়ে।
মেখে নিয়ে আর এই যে ও এখন ভাজবে, ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করে ভাজবে, ওই খাবে আর কি। বা ডাল ভাত রয়েছে, ডাল ভাত তরকারি আলুর দম রয়েছে, তো ওইটা দিয়ে পকোড়াটা খেতে ভালোই লাগবে। তো এই আর কি। তো এইখানটায় পকোড়াগুলো করছে, কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছে বর এখন হচ্ছে পকোড়া বানাবে রাত দুপুরে। তো সন্ধেবেলা বানালে একটু হতো, কিন্তু সন্ধেবেলা সবজি টবজি কিছুই ছিল না বাড়িতে। তো নিয়ে এলো, ওই একেবারে কাজে গেছিলো, তো ওই আসার পথে নিয়ে এসছে। তো ওটাই এখন করছে, বলে রাত্রিরেই খাবো, সেই তো ভাত দিয়ে খাবো রাতে, তো সেই জন্য এখন করছে। গরম গরম ভাল লাগে, সেই সন্ধেবেলা করলে মুড়ি টুড়ি দিয়ে হয়তো খাওয়া হতো, কিন্তু আমি মুড়ি টুড়ি আর কিছু খাইনি, ও খাইনি, কারণ আর খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য। তো চলো গোল গোল করে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছে। আর একটা কথা বলি, শরীর খারাপ হলে, আমার যদি শরীর খারাপ হয়ে যায় ভিডিও কিন্তু বন্ধই হয়ে যায়, কারণ ভিডিও করার মতো লোক থাকে না। পজিশান আমাদের এখানে খুবই খারাপ, পজিশানটা এতটাই খারাপ যে ভিডিও করা যায় না, খুবই অসুবিধা মানে এইখানটায়। তোমরা থাকলে বুঝতে পারবে। আসলে কেউ কারো জায়গাটা বুঝতে পারে না, দেখলে বুঝতে পারবে একমাত্র, মানে যার সাথে হয় সেই তখনই বুঝতে পারবে, বুঝলে তো। আর এই দেখো পকোড়াটা হয়ে গেছে, বেশ খেতেও ভালো হয়েছে, খারাপ হয়নি। তো চলো আজকের মতো এইটুকু।